আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় দোষীদের বিচার ও শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলন ভাঙার চেষ্টায় তাদের হুমকি দেওয়া হচ্ছে। এটা বর্ধমানেরই কিছু এক্স স্টুডেন্ট, কিছু আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা একটি নির্দিষ্ট গ্রুপ অফ ডক্টরসদের আওতাভুক্ত, তাদের পক্ষ থেকেই মেনলি এই হুমকিগুলো এসেছে। শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজে জিবি মিটিং চলাকালীন কয়েকজন বহিরাগত ও পাশ করে যাওয়া ডাক্তার হুমকি দেন বলে অভিযোগ। হুমকির প্রতিবাদে শনিবার দুপুরে মেডিকেল কলেজের গেটের সামনে ফের বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। নাম না করে চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধেও স্লোগান ওঠে। হাসপাতালের কোনো পদে না থেকেও চিকিৎসক অভিজ্ঞদে মাঝে মাঝেই হাসপাতালে এসে মিটিং করতেন বলেও অভিযোগ। উত্তরবঙ্গের লবিরই একজন এজেন্ট আমাদের এই কলেজ হাসপাতালে ছিলেন, ডাক্তার অভিক দে, এবং তার সঙ্গে সরাসরি নির্যাতিতার মৃতদেহের ঘটনাস্থলের একটা যোগাযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে পাওয়া গেছে। এবং এটাও তার আমরা নিদর্শন লক্ষ্য করেছি যে বিভিন্ন সময় অসময়ে এসে উনি বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সাথে মিটিং করেছেন। আরজি করের ঘটনার পরই সামনে এসেছে চিকিৎসক অভিজ্ঞদের নাম। বর্ধমান শহরের নারায়ণ দিঘির বাসিন্দা আরজি করেই কর্মরত। হুমকির ঘটনায় জুনিয়র চিকিৎসকরা শনিবার বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপালকে স্মারকলিপি দেন। আমার এটা জানা ছিল না, ওরা ওই মেমোরেন্ডাম আজকে আমি পেয়েছি, তো আমি নিশ্চয়ই এটাকে দেখব, আমি পড়ব। আমি একটা এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিংও ডেকেছি। মানে এটা একদমই বাঞ্ছনীয় নয়, সে নিশ্চয়ই একটা ক্যাম্পাসের মধ্যে নিশ্চয়ই থাকা। হ্যাঁ, এটা একটা অভিযোগ উঠেছে, আমি দেখছি সেটা। হ্যাঁ, হুমকির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের প্রিন্সিপাল। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NKTV বাংলা।